আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার শিক্ষার্থী ছোট বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের প্রবর্তন কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের অঙ্ক ক্লাসটা আমরা শুরু করছি। তো দেখো বন্ধুরা, আজকে আমরা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারা, যেটা তোমাদের সপ্তম অধ্যায়ে আছে, তার একটা প্রথম অঙ্ক 11 ক। দেখো এখানে আমার একটা ধারা দেওয়া আছে, এই ধারাটা একটা অসীম ধারা। এখন আমি এটা আমি কিভাবে বুঝবো যে এটা আমার অসীম ধারা? তারপর দেখো এখানে 1 + 1/2 + 1/4 + 1/8 প্লাস ডট ডট ডট, তার মানে এটার কোনো শেষ নেই, এটা অসীম ভাবে চলতে থাকবে। এই জন্য এইটাকে বা এই ধারাটাকে বলা হয় আপনাদের অসীম ধারা। তো এই অসীম ধারায় আপনাকে একটা উত্তর বের করতে বলেছে যে আমার 11 ক নম্বরে যেটা আছে যে অসীমতম সমষ্টি নির্ণয় করো যদি থাকে। এখন যদি থাকে এর মানেটা হচ্ছে এখানে আমাদের একটা শর্ত দেখতে হবে। তো শর্তটা আমি সবার প্রথমে আগে একটু দেখাই। শর্তটা হচ্ছে মডুলাস আর লেস দেন 1। তার মানে কি, এখানে মডুলাস আর লেস দেন 1 মানে হচ্ছে এই আর এর যে মডুলাসের মানটা থাকবে, এখানে আর এর মান আমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। মাইনাস হলে মডুলাস হয়ে সেটা প্লাসে রূপান্তর হয়ে যাবে। তো এখানে আমার মডুলাস আর এর যে মানটা থাকবে সেটা আমার 1 এর থেকে ছোট হবে। এইটাকে যদি আমি একটু ডিফাইন করে লিখি তাহলে আমার যে সমীকরণটা আছে সেটা হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1। তার মানে কি, এইটার বিস্তারিত রূপ হচ্ছে আমার -1 লেস দেন আর লেস দেন 1। তার মানেটা হচ্ছে আমার আর এর যে মানটা থাকবে বা সাধারণ অনুপাতের যে মানটা থাকবে, সাধারণ অনুপাতের মানটা হবে -1 এর থেকে বড় কিন্তু +1 এর থেকে ছোট। তো আমরা এই শর্ত খাটিয়ে বা এই শর্তের মাধ্যমে আমরা এই ম্যাথটা আমরা সলভ করব যে অসংখ্যক সমষ্টি আছে কিনা। যদি আমার এই শর্তটা খাটে যে মডুলাস আর লেস দেন 1, আর এর মান আমার -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট, তাহলে আমার এটা অসীমতম সমষ্টি আছে। যদি না খাটে তাহলে আমার অসীমতম সমষ্টি থাকবে না। তো চলে এসো আমরা এই ছোট অঙ্কটা একটু সলভ করে নিই। পরীক্ষার খাতায় কিভাবে করবে সেটা আমি একটু বিস্তারিতভাবে এখানে দেখাই দেব। এইভাবে আপনারা বিস্তারিতভাবে পরীক্ষার খাতায় লিখবেন, ইনশাআল্লাহ ফুল মার্ক পেয়ে যাবেন। দেখুন প্রথমে লিখবো এখানে এখানে এই সমীকরণটা বা এই ধারাটা হচ্ছে আমার প্রথম পদ। প্রথম পদকে আমি এ দ্বারা সূচিত করব। এ আপনার প্রথম পদ হচ্ছে আমার 1 + 1, এবং এরপরে আমাকে আর এর মানটা বের করতে হবে, যেটা আমরা সাধারণ অনুপাত নামেছি। অতএব সাধারণ অনুপাত ছোট হাতের আর। এখানে সাধারণ অনুপাত আমি কিভাবে বের করব? আপনারা চাইলে এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করতে পারেন অথবা আপনাদের ইচ্ছা। তো আমি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে দেখাচ্ছি। 1/2/1। এটা আমি এখন নিচের সমীকরণটাকে আমি এখন উল্টিয়ে দেব। দেখেন এখানে 1 আছে, তার মানে এখানে কি কি মনে মনে এখানে 1 ধরে নিব আমরা। এটা আমি কিভাবে উল্টাবো দেখেন, 1/2 1/1। তাহলে আমি যদি এখানে 1 আর 1 গুণ করে দেই তাহলে আমার থাকবে 1, এবং 2 আর 1 কে যদি গুণ করি তাহলে আমার থাকবে 2। এখন আপনারা যদি ক্যালকুলেটরে এই 1/2 বা হাফ কে যদি আপনি প্রেস করেন তাহলে আমাদের এখানে মান আসবে 0.5। এখন 0.5 কে আমাদের 1 এর থেকে ছোট? হ্যাঁ, 1 এর থেকে আমাদের ছোট। তাহলে আমাদের এই শর্তটা খেটেছে যে যেহেতু r লেস দেন 1, তার মানে r এর মান আমার 1 এর থেকে ছোট। তার মানে এই ধারাটা 1 + হাফ + 1/4 + 1/8 + ডট ডট ডট, এই ধারাটা বা অসীম ধারাটার আমার অসীমতম সমষ্টি আছে। এখন আমার অসীমতম সমষ্টির একটা সূত্র আছে, সেটা দিয়ে আমি ম্যাথটা সলভ করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে প্রথম পদ a = 1 এবং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে আমার হাফ চলে আসলো, যেটাকে আমি 0.5। এখান থেকে আমি প্রমাণ করতে পারি যে r এর থেকে 1 এর থেকে আমার r এর মানটা ছোট, তাহলে এটা আমার অসীমতম সমষ্টি আছে।
তাহলে অতএব ধারাটির অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টিকে আমরা কি দ্বারা সূচিত করব? এস ইনফিনিটি দ্বারা। এখন এর সূত্রটা কি? a বাই 1 মাইনাস r। এখন আমরা এখানে এই মানগুলো আমরা বসিয়ে দেব। মানগুলো আমরা বসাই। এর মান হচ্ছে আমার 1, তারপর হচ্ছে মাইনাস হাফ 1 মাইনাস 1/2। তো দেখো নিচে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? 2 লসাগু 2 কে, তাহলে এখানে 2 থাকবে আর 2 কে 2 দ্বারা ভাগ করে 1 থাকে, 1 কে এই লবের সাথে আমি গুণ করে দিব, 1ই থাকবে। তারপর আমি এখানে একটু ক্যালকুলেশন করব। 2 তার মানে কি 1/1 ইনটু 2 এটা আমার উল্টে যাবে 2/1। এখন এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অঙ্কটার 11 ক নাম্বারের অঙ্কটার মান হচ্ছে বা অসীমতক সমষ্টি হচ্ছে আমার 2। তো আমি আরেকবার একটু ম্যাথটা আমি তোমাদের বুঝিয়ে দেই। এখানে আমাকে একটা অসীম ধারা দিয়েছে। অসীম ধারার আমাকে বের করতে বলেছে অসীমতক সমষ্টি। এখন অসীমতক সমষ্টি বের করব কিভাবে? প্রথম পদ a ধরে নিয়ে আমি 1 করব, সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত বের করার পরে আমাদের অসীমতক সমষ্টি